এক্সকিউজ মি, আমাকে এই মন্দিরে দেখে খুব অবাক হলি তাই না দিভাই? তোর দুঃসাহস দেখে অবাক হলাম। দুঃসাহস? কি যে বলিস না তুই, মন্দিরে তো আসতে গেলে কখনো সাহস লাগে নাকি? মন্দিরে ঢুকতে একবারও পা কাঁপলো না তোর? কেঁপেছিল পা না, বুকটা কেঁপেছিল রে। কারুর জন্য বুকটা কেঁপে উঠলো আর আমি চলে এলাম। আয়ুষে, কেমন আছিস তুই? ঠাম্মি, কতদিন পর দিভাইয়ের সাথে দেখা হলো বলো তো? আমরা একটু কথা বলছি, প্লিজ তুমি ডিস্টার্ব করো না। দেখো, ওই দেখো ওখানে পুজো হচ্ছে, তুমি মনে হচ্ছে পুজো টুজো একটু দেখো। হ্যাঁ, আমরা আসছি, চলো 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 চলো। দেখলাম তোর সঙ্গে আমার একটু কথা আছে। এমন কিছু করিস না যা ঠাম্মি প্লিজ, তার আগে আমি দিভাইয়ের জরুরি কথাগুলো শুনে নিই, তারপর তোমার সব কথা আমি শুনবো ঠাম্মি। হ্যাঁ না ঠাম্মি, পরে প্লিজ প্লিজ, টাটা। আচ্ছা দিভাই, তুই তো সে কোন ছোটবেলা থেকে শিবের মাথায় জল ঢালছিস, আলটিমেটলি লাভটা কি হলো বলতো? আমি সবকিছু অত লাভ ক্ষতি বিচার করে করি না মেঘলা। আর কি করলে কি হয় সেটা বোঝার মতো ক্ষমতা এখনো তোর হয়নি। তাই না রে? অবশ্য আরেকটা জিনিস না আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না দিভাই, আমি যতদূর জানি তোর আর জিজুর তো বোধহয় ডিভোর্স হয়ে গেছে না? তাহলে তুই এখানে কার জন্য জল ঢালতে এসেছিস দিভাই? ও অনির জন্য না? মেঘলা, অনি না, নতুন কেউ? দিভাই, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য শিবের মাথায় জল ঢালতে এসেছি। স্বামী নেই তার আবার মঙ্গল? আমায় দেখে শেখ, ছোটবেলা থেকে না সব কারুর মাথায় জল ঢালিনি, তাও দেখ এমন সুন্দর বর পেয়ে গেলাম। বর? চা বাবা, বর মানেও জানিস না, ব্লেসিংস। ভালোই তো, তোর এটা এই মুহূর্তে খুব দরকার ছিল রে মেঘলা। হাসালি দিভাই, আমার তো মনে হয় এটা সব থেকে বেশি তোর দরকার এই মুহূর্তে। ভুলে যাস না, তুই কিন্তু অলরেডি ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়েছিস। শুধু সইটাই করেছি মেঘলা, ডিভোর্স কিন্তু এখনো হয়নি। কাল কি হবে কে বলতে পারে বল? এখনো তো হাতে 3 মাস সময় আছে। এতদিনেও কিছু যখন করতে পারলি না, তোর কি মনে হয় 3 মাসে দিয়ে বাজিমাত করে দিবি? পারবি না, কারণ এই মেঘলা সেটা করতে দেবে না। আমি জানি এখন থেকে জিজু শুধু আমার। ভুল জানিস। ভুল জানিস তো দিভাই, আমার এই ভুল জানাটাকে না আর একজন সাপোর্ট করছে। কে জানতে চাইবি না? আমার বড় আন্টি, অগ্নির মা, আই মিন তোর এক্স শাশুড়ি। বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, অথচ আমাকে কেউ একবার জানানোর প্রয়োজন মনে করলো না। আর তুইও ফোন করছিস তাও এতদিন পর। আমিও তো এসব কিছুই জানতাম না বাবা। কলকাতা ফিরেই আমি সব কিছু জানতে পারলাম। এখানের সিচুয়েশনটা খুব জটিল হয়ে গেছে বাবা। তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো। তোর মার সঙ্গে তো প্রায়ই ফোনে কথা হয়, কেমন আছি না আছি হাজারটা প্রশ্ন করে, অথচ এরকম একটা ইম্পর্টেন্ট কথা জানালো না। আচ্ছা তোর মা না জানাক, অরুণ, বাণী ওরা তো একটা ফোন করতে পারতো। হ্যাঁ রে অনি, ওরা কোনো প্রতিবাদ করেনি সেদিন? তুমি তো মাকে চেনোই বাবা। এই বাড়িতে মায়ের উপর কারোর কথা বলার জো আছে? মা কারোর কথা শোনে? কিছু বলতে গেলেই তো। আর কোনোদিন যেন আমি আয়ুষী সম্পর্কে তোর মুখে আর একটা কথা না শুনি। অগ্নিকে নাকি ভুল করে অ্যারেস্ট করা হয়েছিল, আদালতেও নির্দোষ প্রমাণ হয়েছে, ওকে ছেড়ে দিয়েছে, এসব তো তোর মাই আমাকে বললো। আর তোর মা তো বেশ কি বলবো, বেশ আপ্লুত হয়ে বললো যে আয়ুষী নাকি ওকে ছাড়িয়ে আনা বন্দোবস্ত করেছে, দৌড় ঝাঁপ থানা পুলিশ সব একা করেছে। সত্যি তো তাই বাবা। বৌদি না থাকলে দাদা সোনাকে ছাড়িয়ে আনা খুব মুশকিল হতো।
তাহলে এমন কি হলো যে তোর মা একবারে তোর বৌদিকে বাড়ি থেকে বার করে দিল? ফোনে সব কথা বলা সম্ভব নয় বাবা, তুমি এখানে চলে এসো, তোমার এখানে খুব দরকার। সে তো বুঝতেই পারছি, এরকমভাবে হুট করে সব কাজ ফেলে যাওয়া যায় নাকি? কিচ্ছু মুশকিল না বাবা, তুমি চাইলেই সব ম্যানেজ করতে পারবে। আরে অনি, তোর দাদা শোনা কি বলছে? ওর কথা তুমি আমাকে প্লিজ জিজ্ঞাসা করো না বাবা, ও আমার একটা কথা শুনতে রাজি নয়। আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না, কি এমন হলো বলতো? সেই সমস্ত ঠিকুজি কুষ্টি আরো সব তুমি বাড়ি এসো বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কিছু লুকোবো না। সে তো বুঝতে পারছি, কিন্তু আমার অবাক লাগছে যে ওই মেঘলার কথায় তোর মা এত বড় একটা ডিসিশন নিল কি করে? তুই খামোকা এক্সাইটেড হচ্ছিস দি ভাই, আমি কি আর তোকে বানিয়ে বানিয়ে বলবো বল? বড় আন্টি তো আমাকে কত করে রিকোয়েস্ট করলো বলেই আমি ও বাড়িতে গেলাম। মা তোকে রিকোয়েস্ট করলো? হ্যাঁ করলো তো। আসলে আমার জিজুটা খুব আপসেট ছিল তো, আর ওকে চেয়ার আপ করার জন্য একটা লোক দরকার। সেটা আমার থেকে ভালো আর কে হতে পারে বল? বড় আন্টি তো নিজে জিজুর হাতটা আমার হাতের উপর দিয়ে বলল যে আজ থেকে আমার অগ্নির সমস্ত দায়িত্ব তোমায় দিলাম মেঘলা। দায়িত্ব নেওয়া কাকে বলে তুই জানিস? জেনে নেব। আমাকে তো সত্যি সত্যিই কদিন পর কারোর দায়িত্ব নিতে হবেই রে দি ভাই। বড় আন্টি তো আরো বলল যে মেঘলা তুমি দেখো অগ্নি যেন আবার ভুলভাল কোনো মানুষের চিন্তা করে ওর মনটা না খারাপ করে, ওর পাস্টের সমস্ত কথা ভুলে গিয়ে যেন আবার নতুন করে বাঁচতে শেখে। বড় আন্টির মুখটা দেখে আমার এত মায়া হলো না। আর তুই তো জানিস আমি একদম অন্যের দুঃখ সহ্য করতে পারি না। তুই যতই চেষ্টা কর মেঘলা, অগ্নিকে আমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারবি না। নতুন করে চেষ্টা করার কি আছে বলতো? পুরো গেম প্ল্যানটা তো আগে থেকেই করা। তুই ভুলে গেলি দি ভাই কুষ্টির কথাটা? জিজুর সঙ্গে আমার থাক মেঘলা, এসব কথা এর আগেও অনেকবার হয়েছে। সত্যিটা এটাই যে তুই আমি কেউই কুষ্টিতে বিশ্বাস করি না। কুষ্টি ছক ওসবে কিছু হয় না মেঘলা, আসল হলো ভালোবাসা। একদম ঠিক বলেছিস দি ভাই, জিজু আমায় ভালোবাসে। মেঘলা, তাই আজ আমি জিজুর ভালোর জন্য শিবের মাথায় জল ঢালতে এসেছি। এবার তুই ডিসাইড কর কি করবি। এখনো শিবের মাথায় জল ঢালবি নাকি বাড়ি আমি নিজের মামার বাড়ি যাবি? ছবিটা ভেঙে গেল। উফ, কি যে হয়েছে না আমার, এত অন্যমনস্ক হয়ে যাচ্ছি আজকাল। মাঝে মাঝে নিতাইদাকে বলবো আজই, কোনো বড় বিপদ আপদ হবে না তো? মনটার মধ্যে কদিন ধরেই আয়ুষীটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে। কি যে করবো আমি। সৈকত, সৈকত, আমার এই মুহূর্তে সব থেকে বেশি তোমাকে দরকার ছিল আমার পাশে। বহুদিন আমি মেয়েটার হাসি মুখ দেখিনি জানো। এত চাপা মেয়ে, কাঁদলেও আমাকে লুকিয়ে কাঁদে। কি করব আমি সৈকত, কি করে সামলাবো বলে তো মেয়েটাকে? মুখ ফুটে তো একটা কথাও বলে না আমাকে। একা একা আমার কেমন যেন দিশেহারা লাগে মাঝে মাঝে। বাড়িতে তো মানুষ বলতে ময়ূক আর টুইমা। ময়ূক তো ব্যস্ত, আর টুইমাও ইদানিং কেমন যেন বদলে গেছেন। কি যে চান ঠিক বুঝে উঠতে পারি না। সবকিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। অগ্নির সঙ্গে একবার কথা বলবো, কিন্তু কোন মুখে গিয়ে দাঁড়াবো অগ্নির সামনে? মাঝে মাঝে মনে হয় সবকিছুর জন্য আমিই দায়ী। আমি মা হয়ে মেয়ের সংসারটা তছনছ করে দিয়েছি। কার কাছে গেলে যে একটু সুরাহা হবে। আচ্ছা, একবার মিস্টার সিনহার সঙ্গে কথা বললে হয় না? উনি
যদি আমাকে কোনো সাহায্য করতে পারেন আয়ুষীর ব্যাপারে। এই যে বেয়ান, ওমা কি কাণ্ড বেয়ান, আপনি আমাদের এই মন্দিরে? আর বলবেন না, সকাল থেকে মিকি বায়না ধরেছে সে শিবের মাথায় জল ঢালবে। আমাকে না মাথা খারাপ করে দিচ্ছে। তো ভালোই তো বাপ, আজকালকার মেয়েদের মধ্যে এমন মতি চট করে তো আবার দেখাই যায় না। সে আবার উপোস করেছে, বুঝলেন? তাই নাকি? মেঘলা হঠাৎ জল ঢালতে এসেছে, কিন্তু এত মন্দির থাকতে হঠাৎ এত দূরে? আমাদের বাড়ির কাছে মন্দিরটাতেই কেন? দেখেছে, আপনি খালি খালি মেয়েটাকে বকেন। কি লক্ষ্মী মেয়ে বলেন দেখিনি? তবে আমার মনে হচ্ছে একটা অন্য উদ্দেশ্যও আছে। নিক্ষা দুই বোনে যুক্তি করেছে, এমনিতে তো দেখা সাক্ষাৎ হয় না, বলে যেখানে চলে আয়, একসঙ্গে জল ঢালা হবে, গপ্প হয়ে যাবে। তুই খুব কম সময়ের মধ্যে অনেকটা বড় হয়ে গেছিস মেঘলা, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যে বোধ আর বুদ্ধি হয় সেটা তোর এখনো হয়নি। ডিভোর্সের পর 3 মাসের নোটিস পিরিয়ডটা মাথায় ছিল না বলে বলছিস? তোর নিজের ভালো মন্দ বোঝার বোধটুকু তৈরি হয়নি, তার জন্য বলছি। কিছুটা পোড়ার গন্ধ পাচ্ছি। জিজুর রেসপন্সিবিলিটি বড় আন্টি আমার ঘাড়ের ওপর দিয়েছে বলে খুব চলছে না তোর? ভেবে ইরিটেশন হচ্ছে যে জিজু তোকে ছাড়াও ভালো থাকবে, হ্যাপি থাকবে। অগ্নি ভালো নেই, আমি সেটা জানি। তুই তো জানবি অগ্নি, জিজু, উফ, এখনো 3 মাস ধরে এই ফর্মালিটি করে যেতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তুই খুব ভালো করে জানিস জিজুর অবস্থাটা, কারণ তুই এটাই চাইছিলিস। কিন্তু তুই যেটা চাইছিস সেটা কোনোদিন হবে না। 3 মাস অনেকটা সময় দি ভাই, অনেক কিছু বদলে যাবে, কত কিছু পাল্টে যাবে, কোথা থেকে কি কি হবে কে বলতে পারে। আমি পাল্টে যাওয়ায় বিশ্বাস করি না বলে তোকে এখনো ছোট বোন বলে মনে করি, আর বিশ্বাস করি খুব তাড়াতাড়ি হয়তো তুই তোর ভুলটা বুঝতে পারবি। তুইও হপফুলি বুঝতে পারবি জিজু কার সাথে ভালো থাকবে। আর জিজু আমাকে ভালোবেসে অন্তত কোনো ভুল করেনি। অগ্নি তোকে ভালোবাসে সেটা আমি অস্বীকার করি না তো, কিন্তু সব ভালোবাসার ডেফিনেশনকে এক করে দেখিস না মেঘলা। একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা আর ওর আর তোর সম্পর্কের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নিজে যদি ঠিকটা না বুঝিস তাহলে সারা জীবন তোকে কষ্ট পেতে হবে, পস্তাতে হবে। ভয় দেখাচ্ছিস তুই আমায়? ভুল করলে ভুলটা তোকে আমি আগেও চোখে আঙুল দিয়ে দেখিয়েছি, আর এখনো তোর দিবাই হিসেবে সেটাই করছি। কোথায় গেল দুজন মিলে কে জানে। আজ শিবের মাথায় জল ঢালা মাথায় উঠলো। উমা তাই তো, সত্যি বাবা, এরা না পারে বটে, যে কাজে এসেছে সেটাই ভুলেছে আড্ডা মারতে মারতে। কোথায় গেল কে জানে, কোন দিকে আছে বলুন দেখে দিদি। হ্যাঁ চলুন তো একটু এগিয়ে দেখি। এদের নিয়ে না সত্যি আর পারি না বাবা। আমি আমাকে সামলাতে জানি দি ভাই, তাই আমার ভুল নিয়ে এত মাথা ঘামাতে তুই যাস না। তোর যা সিচুয়েশন না এখন, তাতে তুই নিজেকে নিয়েই ভাব। ভাব কোথায় কোথায় কি কি ভুল করেছিস, কি করলে কষ্টগুলো ভুলতে পারবি। আমাকে নিয়ে তুই অনেক ভাবিস, আমাকে নিয়ে তোর অনেক মাথা ব্যথা আমি জানি, কিন্তু তুই এখন এত কিছু না ভেবে নিজের ভবিষ্যৎটা নিয়ে একটু ভাব। আজ যখন এখানে এসেছিস তখন এই জলটা নিজের ভালোর জন্য শিবের মাথায় ঢাল। তোর দিভাই বলেই সাজেশনটা দিচ্ছি। তোর এখন যা সিচুয়েশন, যে জায়গাটাতে তুই ঢুকে পড়েছিস, সেখানে এই মুহূর্তে ভগবানের আশীর্বাদটাই তোর সবচেয়ে বেশি দরকার। কারণ অন্যের ক্ষতি করার নেশায় তুই নিজের জীবনে যে কখন আগুন লাগিয়েছিস সেটা নিজে যখন বুঝবি তখন দেখবি অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে তুই ঝলসে যাবি, জ্বলবি, পুড়বি, অথচ হাজার কেঁদেও সেখান থেকে বেরোতে পারবি না। অনেক হয়েছে, এবার আমার আর অগ্নির কথাটা ছেড়ে দে। তোর নিজের ভালোর জন্য এবার এসব পাগলামিটা বন্ধ কর।
দুই বোনে মিলে কত গপ্প করছে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত ভাল লাগছিল। মা, তোমার জন্য কিন্তু ওদের দুজনের গপ্পে বাধা পড়লো। দুজনের মুখ দেখো না। আচ্ছা ঠিক আছে, এখন যে কাজে এসছি সেটা আগে সার। বাবার পুজো না দিয়ে ভেবে শুধু আড্ডা মারলে না ঠাকুর রুষ্ট হবেন। চ চ আগে পুজোটা সারবি। চ আয় আয়, চ চ চ চ চ চ চ চ। দাঁড়িয়ে রইলি কেন? আয় মেঘলা, তুমি যাও, আমি আসছি। দেরি করিস না, ভিড় বেড়ে যাবে। আমি না দি ভাই, জ্বলবি পুড়বি তুই নিজে। এত বড় বড় কথা শুনিয়ে গেলে তো, এবার দেখ হোল লাইফ কিভাবে ঝলসাতে হয় তোকে। ঠাকুর